আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। প্রথমত আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আপনাদের কথা রেখে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস শুরু করব সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তো যেহেতু ক্লাস অলরেডি 10টা 21 বেজে গেছে, অর্থাৎ আমাদের সময় অনেক নিয়ে ফেলেছি। তো সেই অনুসারে আজকে শুধুমাত্র আমরা সিস্টেম গুলো দেখাবো, অর্থাৎ ফেসবুক যে ক্লাসের এগুলো অর্থাৎ ডিসকাশন গুলো আপনি ইতিমধ্যে গত ক্লাসে জানতে পেরেছেন, অর্থাৎ পরিপূর্ণ ধারণা পেয়েছেন। আমি জাস্ট বেসিক্যালি যতটুকু প্রয়োজন এবং মোবাইল থেকে কোন কোন সেটিংস এর ব্যবহার করতে হবে সেই অনুসারে আপনাকে আমি ক্লাসগুলো প্রেজেন্ট করতে চাচ্ছি, একেবারে এটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে। আশা করি ধৈর্য সহকারে সাথে থাকবেন। প্রথমত হচ্ছে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা কোন বিষয়ের উপরে আজকে ক্লাসটাকে কন্টিনিউ করতেছি। আমরা জানি যে আমাদের বিজনেস করতে হলে, অর্থাৎ অনলাইন মার্কেটিং করতে হলে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে হয়। অনলাইন যেটা আমরা যদি ফেসবুক মার্কেটিং করে থাকি, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে যদি আমার প্রোডাক্টের বা আমার বিজনেসের প্রচার প্রচারণা চালাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? মার্কেটিং করতে হবে। এখন এই যে মার্কেটিংটা আমি কিভাবে করতে পারি? এটা আমি ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং আমরা যেটাকে বলি, বা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং জানেন বা আপনি ফ্রি প্রমোশন জানেন। তো এই যে ফ্রি প্রমোশন বা অর্গানিক মার্কেটিং, এবং যেটা আপনাকে ফেসবুক সম্পূর্ণ ফ্রিতে দিবে, আপনাকে কোনো প্রকার বাধ্যবাধকতা নাই বা ফেসবুকে আপনাকে কোনো প্রকার টাকা পয়সা কিছু দিতে হবে না। আর একটা মার্কেটিং যেটা আছে, যেটাকে আমরা পেইড মার্কেটিং বলে থাকি বা অ্যাড ক্যাম্পেইন বলে থাকি, বা অনেক সময় কেউ বুস্ট হিসাবে ব্যবহার করে থাকি। কিন্তু এই বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইনের ভিতরেও পার্থক্য আছে, যেটা আমরা পর্যায়ক্রমে জানতে পারবো। তো এই বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইন এটা করতে হলে আপনাকে কি করতে হয়? ফেসবুকে টাকা দিতে হয়। কিন্তু এই ইসের জন্য, অর্থাৎ এই ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে কি করতে হয় না? আপনাকে কোনো প্রকার অর্থাৎ কোনো প্রকার ইনভেস্ট করতে হয় না, কিন্তু কাজটা আপনি করে দেওয়ার জন্য বা আপনার ক্লায়েন্ট আজকে আমরা হচ্ছে গত ক্লাসে জানতে পেরেছি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আমাকে কয়েকটা ধাপে কাজটাকে শেষ করতে হয়। তো আজকে আমরা সেই প্রথম ধাপটা দেখব, যে ধাপটার নাম হচ্ছে পোস্ট ক্রিয়েট। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যখন একটা প্রোডাক্ট দিয়ে থাকবে বিজনেস করার উদ্দেশ্যে, যেই প্রথমত আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, অর্থাৎ মোবাইলের স্ক্রিন। তো আপনি নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু মোবাইল ইউজ করে থাকি, যার জন্য আমাদেরকে কি করতে হবে? কয়েকটা সেটিংস এর ব্যবহার জানতে হবে। অর্থাৎ যেহেতু আমরা যে কাজটা ল্যাপটপ বা ডেস্কটপে করতেছি সেটাকেই আমরা মোবাইলের মাধ্যমে করব, তাহলে আমাদের একটু কয়েকটা একটু সিস্টেম বিষয়গুলো একটু জানতে হবে। যেমন আপনাকে এখানে সর্বপ্রথম জানতে হবে যে আমি এখন কি করব, এটা আপনাকে আগে ভাবতে হবে। তো আমি এখন হচ্ছে কি করব? আমি একটা পোস্ট ক্রিয়েট করব, অর্থাৎ একটা জায়গায় একটা পোস্ট তৈরি করব। এখন আপনাকে যদি কেউ বলে যে আমি আপনাকে একটা হিসাব দিলাম, এই হিসাবটাকে আপনি একটু সংরক্ষণ করে রাখেন, তখন কিন্তু অবশ্যই আমরা কি করি? একটা খাতা কলমে এন্ট্রি করি। তো ঠিক সেইভাবে আমরা এখন এই আমাদের অর্থাৎ অনলাইন, আমাদেরকে যেহেতু আমার ক্লায়েন্টের পোস্ট তৈরি করতে হবে, অবশ্যই এটা একটা খাতা ব্যবহার করতে হবে। কিন্তু আমি যেহেতু অনলাইনে কাজ করতেছি, তো আমার এই মুহূর্তে অনলাইনে তো আর খাতা কলম আমার সেইভাবে তো আর আসলে ফিজিক্যালি আসবে না। তাহলে আমাকে কি করতে হবে? এটা ভার্চুয়ালি ব্যবহার করতে হবে। তাহলে কিভাবে করব? এটার জন্য আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নেব, যে অ্যাপসটার নাম হচ্ছে গুগল ডক্স। এই গুগল ডক্স যেটাকে আমরা আমাদের মোবাইলের স্টোর থেকে, অর্থাৎ প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন গেমস ডাউনলোড করে থাকি। আমি প্লে স্টোরটা একটু দেখাই দিচ্ছি, এটা সবাই জানেন। তারপরও জাস্ট আমি এখানে যেহেতু আমরা সবাইকে জিরো ধরে শুরু করি, সেই অনুসারে দেখাবো। এই যে আমাদের প্লে স্টোর, এই প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে লিখবো হচ্ছে
আপনার কি লিখবো, গুগল ডক্স। কি লিখবো, গুগল ডক্স। গুগল ডক্স লেখার পরে সেটাকে আমরা ডাউনলোড করে নেব, অর্থাৎ ডাউনলোড করার পরে এইভাবে আমাদের কাছে শো করবে। তো প্রথমত আমরা এই গুগল ডক্সটাকে ওপেন করব। এবার আসি যে গুগল ডক্সটাকে কেন ওপেন করলাম। এটা ওপেন করার কারণ হচ্ছে কি, আপনার যে ইসের, অর্থাৎ আপনি যে পোস্ট তৈরি করবেন সেই পোস্টের জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা জায়গা নির্বাচন করতে হবে, অর্থাৎ যেখানে আপনি এই কাজটাকে সাজাবেন। সাজানোর জন্য আমরা একটা খাতা নিলাম, এই গুগল ডক্সই হচ্ছে আমাদের খাতা, বা এটাকে এই এখন এখান থেকে আমরা একটা ফাইল বের করব। এখন আসি যে ফাইল বের করার সময় আমি কোথায় যাব। এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লাস, তো আপনি কি করবেন, এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এই যে অপশন দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্ট লেখা আছে, তো এই নিউ ডকুমেন্টে আপনি ক্লিক করবেন। করার পরে আপনাকে এই যে যেখানে নিয়ে আসলো এইটাই হচ্ছে আপনার একটা খাতা। তো এই খাতাটা এখন আপনি যা খুশি তাই এখানে আপনি ফাইল তৈরি করতে পারবেন, যা খুশি তাই আপনি এখানে লিখতে পারবেন। এখন আসি যে তাহলে এখানে আমার কি লিখতে হবে, অর্থাৎ এই জায়গাটায় আমাকে কি করতে হবে। আমরা জানি যে এখানে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্ট যে প্রোডাক্ট দিয়েছে ওই প্রোডাক্টের উপরে সুন্দর করে একটা প্রেজেন্টেশন বা একটা পোস্ট তৈরি করব। তাহলে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটার নামকরণ করতে হবে। আমরা জানি যে একটা হিসাব বা একটা যে কোনো ফাইল আপনি যখন রাখেন, ওই ফাইলটার যদি আপনি নামটা লিখে রাখেন বা একটা নামকরণ করে রাখেন বা টাইটেল দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি সহজেই ফাইলটাকে খুঁজে বের করতে পারেন। তো আমরাও ঠিক এখানে এই ফাইলটার একটা নামকরণ করব, তা না হলে পরবর্তীতে এই ফাইলগুলো খুঁজে পেতে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। কারণ যখন আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করবেন, বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপনার কাছে থাকবে, তো আপনি যদি না ফাইলের নাম না করেন তাহলে আপনার কি হবে, আপনি কিন্তু এটা সহজে খুঁজে পাবেন না। তাহলে এবার আমাকে কি করতে হবে, কিভাবে নামকরণ করতে হবে। আমি যেখানে মার্ক করে রেখেছি, এই যে টিক মার্ক দেওয়া যে অপশনটা আছে, এই টিক মার্কের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে টিক মার্কের জায়গাতে একটা লেখা আসতেছে আনটাইটেল ডক, এখানে লেখা আছে আনটাইটেল ডকুমেন্ট। তো আমি যদি এই ফাইলের নামকরণ না করি তাহলে এই আনটাইটেল ডকুমেন্টই লেখা থাকবে। আর যখন এটা লেখা থাকবে সবগুলো এরকম শো করবে, তখন আপনি কিন্তু কোনটা যে আসলে আপনার ফাইল, কোনটা যে ক্লায়েন্টের ফাইল, এটা খুঁজে পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, এই আনটাইটেল ডকুমেন্ট লেখাটার উপরে ক্লিক করতে হবে। করে এই যে লেখাটা আছে, অর্থাৎ যাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি, অবশ্যই তাকে আমার এখান থেকে সরিয়ে দিতে হবে। তো এই জায়গা এই আনটাইটেল ডকুমেন্ট লেখাটাকে আপনি সরিয়ে দিবেন, অর্থাৎ কেটে দিবেন। দিয়ে এখানে আপনার ক্লায়েন্টের নামটা নেবেন। তো আমি এখানে একটা ছদ্মনাম ব্যবহার করি। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের নাম, এবং আপনিও ক্লায়েন্টের নামটা এখানে দিবেন। এরপরে জাস্ট এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু সেই আনটাইটেল ডকুমেন্ট লেখাটা নাই। এখন আমার ক্লায়েন্টের নামটা এখানে শো করতেছে। এখন এই যে এখন আমার কি হলো, আমার কিন্তু ফাইলের নামকরণটা করা হয়ে গেল, অর্থাৎ এইটা আমি এখন কাজটাকে শুরু করব। এখন যেহেতু আমার ফাইলের নামকরণ শেষ, এবার এটা কিন্তু অটো সেভ হয়ে যায়। এটা এই দেখেন এখানে লেখা আসতেছে সেভিং। তো এটা আপনি এখান থেকে বের হয়ে গেলেও এটা সেভ হয়েই থাকবে। তাহলে এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, এখন এখানেই আপনি ডাবল ক্লিক করলেই আপনি লেখার সুযোগ পাবেন, এবং তাছাড়া আপনি এই কলমে ক্লিক করলেও হবে, আবার ট্যাব অন এখান থেকে, মানে অর্থাৎ আমরা যেমন ফেজ নিয়ে থাকি একটা খাতার ভিতরে, যেমন আমাদের অনেক অসংখ্য ফেজ থাকে, এরকম এই ফাইলের ভিতরেও কিন্তু অসংখ্য ট্যাব থাকে। আপনি এক একটা ট্যাবে এই একটা ফাইলের ভিতর অসংখ্য ট্যাব রাখতে পারবেন, অর্থাৎ অসংখ্য পাতা বা পেজ আপনি এখানে রাখতে পারবেন। তাহলে আমরা হচ্ছে কি করলাম, আমরা প্রথমত একটা ফাইল তৈরি করলাম আমাদের ক্লায়েন্টের পোস্টটাকে রাখার উদ্দেশ্যে, এবং ফাইলটার একটা নামকরণ করলাম আমাদের ক্লায়েন্টের নামে, এবং এখন হচ্ছে লেখার উদ্দেশ্যে কি করব, এই কলম দেওয়া চিহ্নটার উপরে ক্লিক করব। এবার আমার এইটাই হচ্ছে কি হবে, এখানে আমি এখন লিখতে পারবো। এখন আসি যে আমি কি লিখব। এখানে আমাকে আমার ক্লায়েন্টের পোস্টটাকে এনে এখানে সাজাতে হবে। তাহলে এখন আমার কোথায় যেতে হবে, অবশ্যই আমার ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্টের কাছে। এবার আসি যে ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্টটার কাছে আমি কিভাবে যাব। যেহেতু আমি মোবাইল ইউজ করি, তাহলে আমি কি এটা কেটে দিয়ে বের হয়ে যাব? তাহলে কি হবে,
আপনি যদি এটাকে এখানে একটু মনোযোগ সহকারে শুনবেন, সেটা হচ্ছে আমরা যারা মোবাইল ইউজ করব তারা কখনোই কিন্তু কোনো কিছু কেটে দেব না। অর্থাৎ আমরা কখনো ব্যাক বাটনে ক্লিক করব না। অর্থাৎ আমরা যেমন সবসময় ফোন ইউজ করে ব্যাকে ব্যাকে ক্লিক করে বের হয়ে আসি, তো আমরা কখনোই এই কাজটা করব না। এটা একেবারে অ্যাভয়েড করে রাখবো, কখনোই করব না। তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনে ৩টা বাটন আছে। অর্থাৎ এই বাটনগুলো কিন্তু বাটন ফোনের মতো বাটন শো করে না, এটা আপনি নিশ্চয়ই জানেন। জাস্ট চিহ্ন দেওয়া থাকে। তো এই যে ৩টা চিহ্ন দেওয়া আছে, এই ৩টা চিহ্নর ব্যবহার আপনাকে জানতে হবে এবং কার কি নাম এইটা একটু জানতে হবে। আপনি যদি এই জায়গাটা ফোকাস করতে পারেন বা এই জায়গাটাকে যদি আপনি নিজের ভিতরে আয়ত্তে নিতে পারেন, তাহলে মোবাইলের মাধ্যমে কাজ করা আপনার কাছে একেবারেই ইজি হয়ে যাবে। তাহলে আপনার কি করতে হবে? এই ৩টা বাটন সম্পর্কে জানতে হবে। এবার আসি এই ৩টা বাটন কে বা কোথায় এবং কার কি নাম। একেবারে এখানে মার্ক করা যায় না, আপনি নিজে একটু খেয়াল করবেন। আপনার একেবারে ডিসপ্লের নিচের দিকে ৩টা বাটন আছে। মাঝখানে একটা বাটন আছে, ডান সাইডে একটা বাটন আছে, বাম সাইডে একটা বাটন আছে। এবার আসি কার কি নাম। মাঝখানের যে বাটনটা আছে সেটার নাম আমরা বলি মিডল বাটন, এবং বাম সাইডে একটা বাটন যেটা আমার আছে সেটা হচ্ছে মিনিমাইজ বাটন, এবং ডান সাইডে একটা বাটন আছে আমার যেটাকে বলি ব্যাক বাটন। এখন এই ব্যাক বাটনটা এবং মিনিমাইজ বাটনটা এক একটা মোবাইলে এক এক রকম থাকতে পারে। অর্থাৎ আপনার যদি ডানে থাকে আমার হয়তো বামে, আমার যদি বামে থাকে আপনার হয়তো ডানে। তো এটাকে আপনি আইডেন্টিফাই কিভাবে করবেন? জাস্ট আপনার যেটা দিয়ে ব্যাক করেন ওই ব্যাকের অপোজিটে যেটা আছে ওইটাই হচ্ছে আপনার মিনিমাইজ বাটন। তো এখন একটু জানি যে এই বাটনগুলোর আসলে ব্যবহার কোনটা কিভাবে করব। প্রথম ব্যবহার যেটা আমি একটু আগে বললাম যে আমরা কখনো ব্যাক বাটনে ক্লিক করব না। অর্থাৎ আমরা কখনো ব্যাকে ব্যাকে ক্লিক করব না। তাহলে ব্যাক বাটনের ব্যবহার আমার কাছে নাই। অর্থাৎ আমি যখন এই প্র্যাকটিস করতেছি তখন আমার ব্যাক বাটনের কোনো ব্যবহার নাই। তাহলে আমাকে কোন বাটন দুইটি ব্যবহার করতে হবে? অবশ্যই মিনিমাইজ বাটন এবং মিডিল বাটন। তাহলে এবার আসি যে মিডিল বাটন কখন ব্যবহার করব, মিনিমাইজ বাটন কখন ব্যবহার করব। মিডিল বাটন ব্যবহার করব তখন যখন একটা সাইড থেকে আমি অন্য আরেকটা নতুন সাইডে যেতে চাচ্ছি। অর্থাৎ আমার ল্যাপটপ বা যে মোবাইল ফোনে যেমন আপনার যখন আপনি মোবাইলে এখন একটা জায়গায় কাজ করতেছেন, এখন আপনি অন্য আরেকটা সাইটে যাবেন যেটা ইতিপূর্বে ব্যবহার করেননি কাজ প্র্যাকটিস চলাকালীন সময়। তাহলে সেখানে আপনাকে কি করতে হবে? মাঝখানের বাটনে অর্থাৎ মিডিল বাটনে ক্লিক করতে হবে। আমি আবারও রিপিট করতেছি, আপনাকে যদি কোনো নতুন সাইটে যেতে হয়, অর্থাৎ আপনি যে সাইটটা এখনো প্র্যাকটিস চলাকালীন সময় ব্যবহার করেননি, সেরকম কোনো সাইটে যেতে হলে আপনাকে কি করতে হবে? আপনার মোবাইলের মাঝের বাটনে ক্লিক করতে হবে। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটু বিষয় বলি, অনেকের জ্ঞান এক এক রকম। অর্থাৎ কেউ লিখে ভালো বোঝে, কেউ শুনলে ভালো আয়ত্তে নিতে পারে, কেউ প্র্যাকটিস করলে ভালো আয়ত্তে নিতে পারে। এটা সম্পূর্ণ আপনাদের যার যার সৃজনশীলতা, এটা আমি আসলে জানি না। তো সেই হিসাবে আপনারা যারা এখানে আছেন, যদি আপনাদের কেউ লিখে রাখলে ভালো মনে রাখতে পারেন তাহলে সেইভাবে আপনারা চেষ্টা করবেন। মানে যে যেভাবে আপনারা আয়ত্তে নিতে পারেন ওইভাবে রাখার চেষ্টা করবেন। আর এখানে একটু নোট করবেন যে মেইন কয়েকটা অপশন আছে, যেমন আমি এখানে বাটনগুলোর ব্যবহার বললাম, আপনাকে এই ব্যবহারগুলো একটু কোড করে নিতে হবে। তো আমরা নিশ্চয় বুঝতে পারলাম মাঝখানের বাটনটা কখন ব্যবহার করব, যখন কোনো নতুন সাইটে যেতে চাচ্ছি, নতুন কোনো অ্যাপসে, নতুন কোনো সাইটে, অর্থাৎ একটা নতুন মাধ্যমে যখন যাব। এরপরে আসি যে মিনিমাইজ বাটন। মাঝখানের বাটনের বাম সাইডে যে বাটনটা আছে আমার মোবাইলে সেটাকে বলা হচ্ছে মিনিমাইজ বাটন, অর্থাৎ আপনার ব্যাক বাটনের অপোজিটে। এই মিনিমাইজ বাটনটাকে কি করতে হবে? যখন আমি প্র্যাকটিস চলাকালীন সময়ে কোনো বিষয় একবার ইউজ করছি, ওই বিষয়টাকে আমি আবারও যখন রিপিট করতে চাইবো তখন আমি মিনিমাইজ বাটন ইউজ করব। অর্থাৎ আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে কখন, যখন কোনো প্র্যাকটিস চলাকালীন সময় একটা সাইট আমি ব্যবহার করেছিলাম, অলরেডি ইউজ করছি, ওটাকে আমি আবার রিপিট করব, তখন আবার আমি কি করব? মিনিমাইজ বাটনে ক্লিক করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখন আপনাকে কি করতে হবে? এখন এখান থেকে আমাকে বের হয়ে যেতে হবে। কোথায় বের হয়ে যেতে হবে? আমি জাস্ট খাতাটা নিচ্ছি, কলমটা নিলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্ট তৈরি করতে হবে। এখন পোস্ট তৈরি করতে হলে অবশ্যই আমাকে আমার ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্টের কাছে পৌঁছাতে হবে। এখন আসি যে আপনার ক্লায়েন্ট আপনাকে যে ডকুমেন্ট দিল, এই ডকুমেন্ট গেলটা কোথায়?
অর্থাৎ এই ডকুমেন্ট আপনি কোথা থেকে নেবেন, এটা হচ্ছে আপনাকে যে মাধ্যমে পেয়েছে, অর্থাৎ আপনার ফাইবার হোক, আপওয়ার্ক হোক, লিঙ্কডইন হোক, ফেসবুক প্ল্যাটফর্ম হোক, আপনার ওয়েবসাইট হোক, অর্থাৎ যে মাধ্যম থেকে আপনার ক্লায়েন্ট আপনার কাছে পৌঁছাইছে এবং যে মাধ্যম থেকে এসে আপনার সাথে কন্ট্যাক্ট করছে, সেই অনুসারেই আপনাকে সেখানে সে তার এই প্রোডাক্টের লিঙ্কটা শেয়ার করবে। তো সেই অনুসারে আমরা এখন যাব একটা প্রোডাক্টের কাছে, অর্থাৎ আমরা আমাদের ক্লায়েন্টের সেই লিংক দেওয়া লিংকের প্রোডাক্টের কাছে যাব। তো এখন এখানে যেহেতু আমরা প্র্যাকটিস করতে চাচ্ছি, অর্থাৎ আমাকে কি করতে হবে, এখান থেকে বের হতে হবে। তাহলে বের করতে হতে হলে কি করতে হবে, নিশ্চয়ই আপনার মনে আছে, নতুন সাইটে যাব, তার মানে হচ্ছে আমি আমার মোবাইলের মাঝের বাটনে ক্লিক করব। আমি মাঝের বাটনে ক্লিক করলাম। এবার এখান থেকে আমি কোথায় যাব, আমি চলে যাব আমার ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্টের কাছে। এখন আসি, যেহেতু আমার এখানে ক্লায়েন্ট নাই, তাহলে আমাকে কি করতে হবে, প্র্যাকটিস পারপাসে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাকে এখন কোথায় যেতে হবে, আমাকে একটা সাইটে যেতে হবে, অর্থাৎ যেটার নাম হচ্ছে অ্যামাজন, অর্থাৎ একটা ব্রাউজার। হ্যাঁ, অর্থাৎ আপনার এটা একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে ই কমার্স অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, বিভিন্ন ধরনের বিজনেস হয় বিভিন্ন প্রোডাক্টের উপরে। আমরা এমন একটা জায়গায় পৌঁছাবো। তাহলে কিভাবে যাব, আপনি এখানে প্রথমত চলে যাবেন। আপনাকে এখানে একটা বিষয় একটু ইনক্লুড করি, সেটা হচ্ছে আমরা যারা কাজ করব, অর্থাৎ যারা আমরা মোবাইলের মাধ্যমে প্র্যাকটিস করব, তারা অবশ্যই সবসময় এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। অর্থাৎ আমরা কি করব, ক্রোম ব্রাউজারের মাধ্যমে কাজটা অনুশীলন করব। তাহলে এখন কি করব, আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পরে আপনি চলে আসবেন, অর্থাৎ আপনার ক্রোমে নিয়ে আসলো। আসার পরে আপনি যেখানে বিভিন্ন সময় সার্চ করে থাকেন, অর্থাৎ বিভিন্ন জিনিসের প্রয়োজনীয় তথ্য নেওয়ার জন্য যেখানে সার্চ করে থাকেন, এখানে এসে আপনি সার্চ করবেন, অর্থাৎ এই সার্চ বারে আপনি সার্চ করবেন। এবার আসি যে আপনি সার্চ বারে কি লিখে সার্চ করবেন। আপনি সার্চ বারে লিখবেন amazon.com, অর্থাৎ এই যে লেখা দেখাচ্ছে অ্যামাজন, তো আপনি এই অনুসারে অ্যামাজন লিখবেন। লেখার পরে অ্যামাজন লেখার পরে আপনার অ্যামাজন চলে আসবে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু সার্চ করি, তখন কিন্তু সার্চ রেজাল্ট একটা আসে না, অনেকগুলো আসে। তো সেখান থেকে আমাদের যেটা মিলে যায়, অর্থাৎ আমাদের যেটা দরকার সেটা পেলে আমরা সেটাকে কি করি, অবশ্যই ওপেন করি। তো এখন এটা হচ্ছে আমার মিলে গেল, অর্থাৎ আমি এই জায়গাটায় অর্থাৎ এই ওয়েবসাইটে যেতে চাচ্ছি। তাহলে আমি কি করব, এটাকে ওপেন করব, জাস্ট ক্লিক করব। ক্লিক করলাম, করার পরে এই যে আমি অ্যামাজনে চলে আসলাম। তবে আপনি যখন অ্যামাজনে আসবেন, তখন আপনার অ্যামাজনটা এরকম করে দেখাবে, অর্থাৎ এরকম করে স্ক্রিন বড় এবং সকল বিষয়গুলো একেবারে অনেক অনেক বড় দেখাবে। তো এবার আসি যে আমাকে যখন এত বড় দেখাচ্ছে, এখন কিন্তু আমি আছি মোবাইল মোডে, অর্থাৎ এই অপশনটা এখনো বা এই সেটিংসটা এখনো মোবাইল হয়ে আছে। এখন আমাকে যেটা করতে হবে, এই মোবাইলটাকে ডেস্কটপ সাইডে নিতে হবে, অর্থাৎ ল্যাপটপের মতো করে ব্যবহার করতে হবে। তাহলে এবার আসি যে ল্যাপটপের ব্যবহারটা কিভাবে করব, এই জায়গাটাও একটু কোড করবেন এবং এটাও আপনার জন্য কিন্তু খুব প্রয়োজনীয়। তাহলে আপনি কি করবেন, আপনাকে এই মোবাইলটাকে ডেস্কটপ করতে হলে, অর্থাৎ ল্যাপটপ মোডে আনতে হলে, আপনাকে আমার দেখানো যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, সেখান থেকে চলে আসবেন। এই যে ডেস্কটপ সাইট লেখা যে অপশনটা দেখতে পাচ্ছেন, তার পাশে এই যে ঘরটা, এই ফাঁকা যে আপনার স্কোয়ারটা, এর ভিতরে আপনি কি করবেন, একটা টিক মার্ক তুলে দিবেন, অর্থাৎ টিক দিয়ে দিবেন। যখন আপনি টিক তুলে দিবেন, তখন দেখতে পারবেন যে আপনার স্ক্রিনটাকে সকল বিষয়গুলো অনেক ক্ষুদ্র হয়ে গেছে। তো এটা আশা করি আপনি বুঝতে পেরেছেন এটা কেন ক্ষুদ্র দেখাচ্ছে। তার কারণ হচ্ছে মোবাইলের ডিসপ্লেটা কিন্তু সাইজ ছোট থাকে এবং অপেক্ষাকৃত ছোট ল্যাপটপের তুলনায়। তো সেই অনুসারে ল্যাপটপের ডিসপ্লেটাকে যদি মোবাইলে সেট করাতে হয়, তাহলে অবশ্যই এটা সংকুচিত হবে, এটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো যখনই আপনি দেখবেন যে এগুলো ছোট আকারে দেখাচ্ছে, তার মানে আপনার বুঝতে হবে যে আপনার মোবাইলটা এখন ডেস্কটপ হিসাবে ব্যবহার করা যাচ্ছে। এখন আপনি কি করবেন, এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে, আপনার যে কোনো প্রোডাক্ট লিখে আপনি সার্চ করে নিতে পারেন। এবার আসি যে আসলে কি করে সার্চ করবেন।
এখানে এই যে দেখতে পাচ্ছেন সার্চ অ্যামাজন লেখা আছে, এই জায়গাটায় আপনি যে কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ করলেই এটা চলে আসবে। অর্থাৎ আপনার যে প্রোডাক্ট নিয়ে মনে চায় আপনি মার্কেটিং করতে পারবেন, মানে অনুশীলন করার জন্য বা প্র্যাকটিস করার জন্য। তা আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে ওপেন করব, আমি আর সার্চ টার্চ করব না, জাস্ট এখান থেকে একটা আইডেন্টিফাই করে ওপেন করলেই হবে। ওকে, যে আপনি এখান থেকে, সরি, হয় না। ওকে, ধরে নেন এই যে একটা শেয়ার, ফোমের চেয়ার, এই শেয়ারটাই হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট। অর্থাৎ যখন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা শেয়ার করবে, অর্থাৎ একটা লিঙ্ক শেয়ার করবে আপনাকে, কারণ প্রথমত একটু এখানে বলে রাখি, আপনি হয়তো ভাবতে পারেন যে একটা লিঙ্ক কেন শেয়ার করবে। প্রথমত বলে রাখি, যারা বিজনেস করে থাকে তাদের কিন্তু ওয়েবসাইট থাকে, অর্থাৎ তাদের একটা দোকান থাকে। যেমন আপনি যদি কোনো ধরনের বিজনেস করে থাকেন, আপনার যদি কোনো ব্যবসার সাথে সম্পৃক্ততা থাকে, আপনার কিন্তু অবশ্যই একটা দোকান থাকে। তো যেহেতু অনলাইনে যখন বিজনেস করা হয় তখন তাদের ওয়েবসাইট থাকে। তো সেই অনুসারে একটা ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট থাকে। তো বিভিন্ন প্রোডাক্ট থেকে ধরে নেন আপনাকে একটা প্রোডাক্টের লিঙ্ক পাঠিয়েছে যে এই লিঙ্কটারই আপনি বা এই প্রোডাক্টটারই মার্কেটিং করে আমাকে দেবেন অর্গানিক্যালি ভাবে। তাহলে আপনাকে কি করে তখন ওই প্রোডাক্টটার লিঙ্ক পাঠায়। যেমন এই অ্যামাজনে কিন্তু অনেক প্রোডাক্ট আছে, কিন্তু এখানে আমরা জাস্ট একটা প্রোডাক্ট ওপেন করছি। তো আপনাকেও যখন একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই আপনি ঠিক তার ওয়েবসাইটে ঢুকে যাবেন এবং এই রকম করে শুধু সেই প্রোডাক্টটাই মানে দেখবেন। এরপর আপনি চাইলে অন্য জায়গায় যেতে পারেন, কিন্তু আপনার মেইন যে কাজ শুধুমাত্র তার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় নিয়ে আসবে। অর্থাৎ আপনাকে আমি যেটা এখানে বোঝাতে চাচ্ছি, যে আপনি কিন্তু তখন আর অ্যামাজনে আসবেন না, তখন আপনাকে আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্টের লিংক দিবে, ওই লিংকে যখন আপনি ক্লিক করবেন তখন ঠিক এই জায়গায় চলে আসবে। অর্থাৎ ধরে নেন আপনার ক্লায়েন্ট হচ্ছে এই শেয়ারের উপরে একটা অর্গানিক মার্কেটিং করতে দিছে আপনাকে, ওই সেই লিংকে ক্লিক করছেন, আপনি চেয়ারের কাছে পৌঁছায় গেছেন। এবার হচ্ছে এখানে প্রেজেন্টেশন করা থাকে, অর্থাৎ এলোমেলো ভাবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা সাইজ দেওয়া, আবার হচ্ছে আপনার করা, অর্থাৎ কোথাও মানে এক এক জায়গায় এক এক রকম করে আছে। অর্থাৎ এখন আপনাকে এই জায়গা থেকে নিয়ে নিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। অর্থাৎ কোথায় নিয়ে সাজাতে হবে, গুগল ডক্সে নিয়ে সাজাতে হবে। তাহলে এবার আসি এখান থেকে আমরা কি কি নিব। আমরা জানি ফেসবুক পোস্ট ক্রিয়েট করতে হলে আপনাকে 5টা প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার বা প্রয়োজনীয় 5টা তথ্যর দরকার আছে। এবং এইটা অর্থাৎ 5টা ধাপে আপনাকে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। এটার প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে আপনি যে বিষয়টার উপরে পোস্ট ক্রিয়েট করবেন ওই পোস্টটার একটা টাইটেল বা শিরোনাম। এরপর দ্বিতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে এই পোস্টারই একটা লিংক, অর্থাৎ এই প্রোডাক্টের একটা লিংক। তৃতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে ডিসক্রিপশন বা বর্ণনা, অর্থাৎ এই প্রোডাক্টের উপরে যে বর্ণনাটা থাকে সেটা। এরপরে চতুর্থত যেটা দরকার সেটা হচ্ছে এই প্রোডাক্টের উপরে হ্যাশট্যাগ। এবং পঞ্চম যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্টটার একটা ইমেজ বা ছবি বা ভিডিও, ক্লায়েন্ট যেভাবে দেয়। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আপনাকে কাজগুলো করতে হবে। তাহলে এবার আসি যে আমাকে প্রথমত কি নিতে হবে, টাইটেল নিতে হবে। এখন আসি টাইটেলটা আসলে কি। আমি এখানে জুম করলাম, জুম করাটা নিশ্চয় আস্তে সরাবেন, দেখবেন এটা বড় হয়ে যাবে। তো সেই অনুসারে আমরা এখন জুম করলাম। এই যে যেটা দেখতে পাচ্ছেন বোল্ড করে লেখা আছে, এই লেখাটাই হচ্ছে টাইটেল, অর্থাৎ আমার প্রোডাক্টের নাম। তো এখানে আমরা এখন কি করব, এই প্রোডাক্টের নামটাকে কপি করব। এখন আসি যে কপি করা কিন্তু আমরা সবাই জানি, তারপরেও আমি একটু এখানে বলি। আমি যখন চেপে ধরছি, অর্থাৎ প্রথমত চেপে ধরতে হবে, ধরার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার দুই সাইডে দুইটা বাটন শো করতেছে।
যেখানে আমি ক্লিক করে রেখেছিলাম। তো এই যে দুইটা বাটন, এই দুইটা ব্যবহার আছে। ডান সাইডের বাটনটাকে যখন আপনি টানবেন তখন এটা নিচে আসবে, বাম সাইডেরটা উপরে যাবে। তো আপনার ঠিক যতটুক দরকার আপনি সেই অনুসারে এটাকে কি করে নেবেন, সিলেক্ট করে নেবেন, নিয়ে কপিতে ক্লিক করবেন। এবার আসি এখানে আমি কপি কেন করলাম। আপনি নিশ্চয় জানেন একটা জায়গা থেকে যদি কোনো একটা জিনিস অন্য জায়গায় নিতে হয় তখন কিন্তু ওটাকে তুলে আনতে হয়, অর্থাৎ তুলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে হয়। কিন্তু যেহেতু এটা অনলাইনের মাধ্যমে আপনি করতেছেন, এখানে তো আর ওইভাবে আপনি তুলতে পারবেন না। এখানে তোলার জন্য আপনাকে কি করতে হবে, কপি করতে হবে। তো আমিও সেই অনুসারে এটাকে কি করলাম, কপি করলাম। এখন আসি যে এটাকে কপি করে আমি এখন কোথায় নিয়ে যাব। এটাকে কপি করে সরাসরি আমি এখন গুগল ডক্সে নিব না। কেন নিব না, তার বিভিন্ন কারণ আছে। যেমন প্রথমত যে কারণটা আছে সেটা হচ্ছে, আপনি যদি কোনো যেহেতু ফেসবুকে যখন মার্কেটিং করতেছেন এটা কিন্তু ফ্রি করতেছেন, আর ফ্রি মার্কেটিং করতে হলে আপনাকে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করতে হতে পারে। তো এই বাধা যাতে না আসে তার আগেই আমরা প্রতিরোধ করে নিচ্ছি, যে কি করতেছি আমরা, এমন একটা ব্যবস্থা করব, অর্থাৎ এমন ভাবে আমরা পোস্টটাকে সাজাবো যেভাবে আমাদের ফেসবুকের মাধ্যমে কোনো প্রকার ফেসবুক আমাকে না আটকাতে পারে। অর্থাৎ আপনি যদি এখান থেকে সরাসরি কপি করে নিয়ে যান, অনেক সময় আপনাকে কপিরাইট হিসাবে ধরে নিতে পারে এবং আপনাকে সাময়িকভাবে অফ করে দিতে পারে, এমনকি আপনার আইডিটাকেও ডিজেবল করে দিতে পারে। তো সেই অনুসারে আপনাকে কি করতে হবে, এটাকে এখান থেকে সরাসরি না নিয়ে আপনাকে এটাকে টাইপটা পরিবর্তন করে নিতে হবে, অর্থাৎ এটার জায়গাটা পরিবর্তন করে নিতে হবে। তাহলে এবার আসি যে এটাকে পরিবর্তন করার জন্য আমাকে কি করতে হবে। এটাকে পরিবর্তন করার জন্য আমাকে এখানে একটা টুলস ব্যবহার করতে হবে, যে টুলসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। আপনি যখনই গুগল ট্রান্সলেট শুনলেন আপনার কাছে কিন্তু এটা আসলে একটু চিন্তার বিষয় লেগে গেল, যে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা সাধারণত ভাষার ট্রান্সলেশন করে থাকি। তাহলে এখানে আমি আবার লেখা কিভাবে টাইপ পরিবর্তন করব। তো অবশ্যই এটা আমরা করতে পারবো। এখন আমি যাব গুগল ট্রান্সলেটে। এবার আসি যে আমি এই গুগল ট্রান্সলেটে যাওয়ার জন্য কিভাবে যাব। এখন প্রথমত একটু আমাকে বলেন, যেহেতু গুগল ট্রান্সলেট অর্থাৎ এটা গুগলের সাথে সম্পৃক্ত, তাহলে আমরা এখন কোথায় আছি, একটা ব্রাউজার আছি গুগল ক্রোমে। অর্থাৎ এটাই কিন্তু আপনার বিভিন্ন কিছু আপনি সার্চ করে থাকেন এখান থেকে। তাহলে এবার আমরা এই যে গুগল এসে আছি, ক্রোমে আছি, এখান থেকেই গুগল ট্রান্সলেটে যাব। কিভাবে যাব একটু ক্লিয়ারলি খেয়াল করবেন। এখানে আপনি কয়েক ধরনের অপশন দেখতে পাচ্ছেন, তার ভিতরে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লাস। এই যে উপরের দিকে যে প্লাসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে নিউ ট্যাব, অর্থাৎ এটাকে আমরা নিউ ট্যাব বলে থাকি। এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে আবার নতুন করে একটা গুগল ক্রোম একটা সাইট দিয়ে দেবে, অর্থাৎ আপনি তখন নতুন আবার আপনি অন্য কোনো কিছুতে যেতে পারবেন এই গুগল ক্রোমে থাকা অবস্থায়। তাহলে এখন আমি কি করব, এই প্লাস চিহ্নটায় ক্লিক করব। যখন প্লাস চিহ্নটায় ক্লিক করলাম আপনাকে দেখেন ঠিক নতুন প্রথম যেভাবে আসছিলেন ঠিক সেইভাবে আপনাকে এখানে শো করতেছে। এবার এইখানে আপনি সার্চ করবেন গুগল ট্রান্সলেট। 1 মিনিট, আমি সরাসরি না এসে সার্চ করে দেখাই। আপনি কি লিখবেন, গুগল ট্রান্সলেট। এই যে গুগল ট্রান্সলেট এই লেখাটা লিখবেন। লেখার পরে আপনি নিশ্চয় জানেন যে আমরা যখন সার্চ করে থাকি তখন আমার বিভিন্ন সার্চ অপশন এসে যায়। তখন আপনি সার্চ করার পরে এই যে সার্চ রেজাল্টের এই রেজাল্ট, অর্থাৎ গুগল ট্রান্সলেট লেখা যে রেজাল্টটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন একটু খেয়াল করে দেখেন আমার মোবাইলটা কিন্তু এখানে বড় বড় লেটার দেখাচ্ছে, অর্থাৎ এই ডিসপ্লেটা কিন্তু এখন আর ডেস্কটপ সাইট নাই, অর্থাৎ এখন আর ল্যাপটপের মোডে নাই, এটা মোবাইলে চলে আসছে। তাহলে আমার এখন এটাকে কি করতে হবে, মোবাইল থেকে ল্যাপটপে কনভার্ট করতে হবে। আর এটা আপনি নিশ্চয় জানেন কোথায় ক্লিক করতে হয়, থ্রি ডটে। আপনি থ্রি ডটে ক্লিক করবেন, অর্থাৎ আপনি যখন প্রথম অবস্থায় একটু ইউজ করবেন তখন আপনার বারবার কিন্তু এই অপশনটা অফ হয়ে যাবে। আপনি কয়েকদিন টানা কাজ করার পরে এটা আর অফ হবে না। তো আপনি এখন কি করবেন, এই ডেস্কটপ সাইট লেখাটার পরে ক্লিক করবেন।
অর্থাৎ এটা ওপেন করে দেবেন। তো আশা করি এবার আপনি দেখতে পাচ্ছেন যে এবার অর্থাৎ মোবাইল ফোনটা একেবারে ক্ষুদ্র হয়ে গেছে। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানটা আপনি যে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি একটু জুম করে দেখাই। বাম সাইডে লেখা আছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ। এই লেখাটা এখানে ডিটেক্টই থাকবে। এর নিচে যেখানে একটা কার্সর উঠানামা করতেছে, এই জায়গাটায় আপনি যে বিষয়টা অর্থাৎ যে টাইটেলটা আনছেন এটাকে পেস্ট করে দেবেন। এই যে আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে ডান সাইডে আসলাম। একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে কি যে আপনার এখানে কিন্তু কোনো কিছু পরিবর্তন হয় না, শুধু লেখাটার একটু ধরনটা পরিবর্তন হয় এবং এটা এখানে সাজায় দেয়। তো এখানে একটু খেয়াল করবেন, এখানে ইংলিশ আছে, বেঙ্গলি আছে, স্প্যানিশ আছে। এটার ব্যবহার আমরা সবাই জানি যে যে ভাষা থেকে আমরা চেঞ্জ করতে চাই ওই ভাষাটা এখানে অন করে দিই। তো এখানে কিন্তু আমরা চেঞ্জ করব না, এখানে যে ভাষা নিয়ে আসবো ওই ভাষাটাই আমরা এখান থেকে নিব। তাহলে আমার ভাষা ছিল ইংলিশ, আমি ইংলিশই কিন্তু রাখছি। অর্থাৎ আপনি যদি বাংলাতে অর্গানিক মার্কেটিং করেন তাহলে বাংলা আপনাকে বাংলাই করে দিতে হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন একটু খেয়াল করে দেখেন এখানে পার্থক্যটা কোথায় আছে। এখানে ৩ লাইন, এরপরে একটা অর্থাৎ ৩ লাইনের পরেও আবার একটা লাইন আসছে। আর এখানে ৪ টা লাইনেই কিন্তু সাজানো হয়ে গেছে। অর্থাৎ আমি এখন যেটা এখান থেকে পেলাম সেই জিনিসটাকে এখান থেকে নিব। কিভাবে নিব? এখানে একটা অপশন আছে, কপির একটা অপশন আছে। এখানে ক্লিক করলে এটা আপনার কপি হয়ে যাবে। তো এটা ক্লিক করলাম, নিয়ে নিলাম। এবার আমার এই গুগল ট্রান্সলেটের কাজও শেষ। অর্থাৎ আমি কি করলাম, একটা টাইটেল নিলাম, টাইটেলটাকে গুগল ট্রান্সলেটে নিয়ে আসলাম। আনার পরে এটাকে টাইপটা পরিবর্তন করলাম। এখন আমি এটাকে নিয়ে চলে যাব আমার গুগল ডক্সে। এবারে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন গুগল ডক্স কিন্তু আমরা কি করছিলাম, অর্থাৎ এখন এখান থেকে আমাকে বের হতে হবে। এখন বের হতে হলে আমার কিন্তু জানা আছে, আমি সর্বপ্রথম আপনাকে বলেছিলাম যে যখন আমরা কোনো ইউজ করা সাইটে যাব তখন আমরা আমাদের মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করব। অর্থাৎ আমার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করব। এই যে আমি মিনিমাইজ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো একটু সরাবেন। এখান থেকে আপনার যেটা দরকার অর্থাৎ এখন আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার সেই ফাইলটা। তো আপনার এই হচ্ছে সেই ফাইল, এটার মাঝ বরাবর আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম, দেখেন এখন এটা অন হয়ে গেছে। অর্থাৎ আমার কিন্তু নতুন করে আর গুগল ডক্সে যাওয়া লাগলো না, আমার নতুন করে আর গুগল ডক্স ওপেন করা লাগলো না। এটার ব্যবহার হয়তো অনেকেই জানেন। তো এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, প্রথমত আমরা জানি যে পোস্ট ক্রিয়েটেড টাইটেল বসাতে হবে। তাহলে আমি এখন এই আমার পোস্ট তৈরি করার জন্য প্রথমত টাইটেলটাকে এখানে বসালাম। এবার ইন্টার দিলাম। এবার আসি, ইন্টারটা মোবাইল যারা ইউজ করেন তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন একেবারে নিচের কর্নারের দিকে একটা তীরের মতো চিহ্ন দেওয়া থাকে, কারোর ওকে লেখা থাকতে পারে বা গো লেখা থাকতে পারে। তো এই তীরের মতো যে চিহ্নটা, এটাই হচ্ছে আমাদের ইন্টার বা আমাদের স্পেস বলে থাকি অনেক সময়। তো এবার হচ্ছে কি করতে হবে, আপনাকে দ্বিতীয় অপশনটা আনতে হবে, অর্থাৎ দ্বিতীয় টাইপ যেটা আপনার দরকার, লিংক। এবার আসি যে লিঙ্কটা আসলে কিসের, এটা তো আমরা নিশ্চয় বুঝতে পেরেছি। লিঙ্কটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক, যেটা মার্কেটিং যখন আমি করব লিঙ্কে ক্লিক করে আমার অডিয়েন্স বা আমার ক্রেতা আমার প্রোডাক্টে পৌঁছাতে পারবে, তাহলে প্রোডাক্টের লিঙ্ক। তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে আকর্ষণীয় একটা এমন একটা সেন্টেন্স ব্যবহার করতে হবে বা ওয়ার্ড ব্যবহার করতে হবে যেটার জন্য একটা কাস্টমার বা অডিয়েন্স কিন্তু আটকাবে। অর্থাৎ আপনারা কিন্তু জানেন আমরা যখন একটা পোস্ট দেখি, আমরা কিন্তু প্রথম ৩ সেকেন্ড যদি আমাদের চোখ আটকায় তাহলে ওই পোস্টটা আমরা পড়ি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এই জায়গাটায় আপনি একটা এমন একটা ওয়ার্ড ব্যবহার করবেন লিংকের আগে, যে লিংকটা যাতে ক্লিক করে। তো যার জন্য আপনি কি এখানে অর্ডার নাও লিখতে পারেন, বাই নাও লিখতে পারেন, বা লিংক হেয়ার লিখতে পারেন, বা আপনি এখানে পারচেস নাও লিখতে পারেন। তো সেই অনুসারে আপনার যা খুশি লিখতে পারেন। অর্থাৎ এটা আপনি আপনার মতো করে লিখে দিলেন, বা জাস্ট আমি এখানে বাই নাওই লিখলাম। এরপরে আমরা এখন চলে যাব কোথায়, ওই যে যেখানে আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট আছে সেখানে আবার চলে যাব। অর্থাৎ আমাদের অ্যামাজনে চলে যাব। আবার কোথায় ক্লিক করছি, মোবাইলের মিনিমাইজ বাটনে। কেন মিনিমাইজ বাটনে ক্লিক করছি, তার কারণ হচ্ছে গুগল ক্রোম আমার অলরেডি ইউজ করা আছে, তাহলে ওটা ইউজ করা সাইটে যেতে হলে আমাকে মিনিমাইজ বাটনে ব্যবহার করতে হবে। এবার আসি যে কোথায় যাচ্ছি, এই যে গুগল ক্রোমের ভিতরে আছে আমার অ্যামাজন। তো আমি গুগল ক্রোমটাকে ওপেন করব। ওপেন করলাম।
এখন একটু খেয়াল করে দেখেন, গুগল ক্রোম যখন ওপেন করছি এখানে আসছি হচ্ছে গুগল ট্রান্সলেটে। তাহলে আমি এখন গুগল ট্রান্সলেটে থাকলে তো আমার চলবে না, আমাকে তো যেতে হবে অ্যামাজনে। তাহলে কিভাবে আমি এখন অ্যামাজনে যাব? অ্যামাজনটা আমার এখানেই যেহেতু আছে তাহলে এখান থেকেই যেতে হবে। তো আমরা একটু আগে যেটা জানতে পারলাম, এই প্লাসটা হচ্ছে নিউ ট্যাব, অর্থাৎ নতুন কোনো মাধ্যমে যেতে হলে আমাকে গুগল ক্রোমের মাধ্যমে তাহলে এই নিউ ট্যাবটা ব্যবহার করতে হয়। এর পাশেই আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন চার কোণা ঘরের ভিতরে, অর্থাৎ একটা স্কোয়ারের ভিতরে কি লেখা আছে, 10। এই যে 10 লেখা যে একটা চার কোণা ঘর আপনি দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। যেমন মোবাইলে মিনিমাইজ বাটন দিয়ে আপনি কি করতেছেন, ইউজ করা জায়গায় যাচ্ছেন, তো ঠিক এখানেও আপনি এই মিনিমাইজ ট্যাব দিয়ে ইউজ করা ট্যাবে যাচ্ছেন। তাহলে এখন আপনাকে কি করতে হবে, এই মিনিমাইজ ট্যাবে যেতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন দেখেন এখানে যে কয়টা ইউজ করা হয়েছে সেই অনুসারে এখানে কিন্তু শো করতেছে। তাহলে আপনি কি করবেন, এই যে আমাদের কোথায় যেতে হবে, এই যে অ্যামাজনের এই প্রোডাক্টটাই আমি কি করব, জাস্ট প্রোডাক্টের উপরে ক্লিক করব, অর্থাৎ আমার এই ট্যাবের উপরে ক্লিক করলে দেখেন যেভাবে রেখে গেছি, এবার আমার কি দরকার, এবার দরকার হচ্ছে আমার প্রোডাক্টের লিঙ্ক। দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন তীরের মতো, তো আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে কয়েকটা রিকোয়ারমেন্ট দেখাবে। এখান থেকে শুধুমাত্র এই যে কফি লিংক যে লেখাটা আছে এই লেখাটায় ক্লিক করবেন। এখন কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সবকিছু এখন কিন্তু ইজি হয়ে গেছে, অর্থাৎ আপনার কিন্তু সেইভাবেই শো করতেছে। অর্থাৎ ল্যাপটপ এবং মোবাইলের কোনো প্রকার কিন্তু পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য যেটা সেটা হচ্ছে ব্যবহারে। অর্থাৎ ট্যাবগুলোর যদি ব্যবহার আপনি জানতে পারেন তাহলে আপনার এই কাজটা একেবারে ইজি। তাহলে এখন আপনি কি করবেন, এই লিঙ্কটাকে পেয়ে গেলেন, এবার এই লিঙ্কটাকে নিয়ে আবার আপনার কোথায় যেতে হবে, আবার আপনাকে গুগল ট্রান্সলেটে যেতে হবে। এখন গুগল ট্রান্সলেট আমার কোথায় আছে, অবশ্যই এই মিনিমাইজ ট্যাবে আছে, যেহেতু আমি এটা ইউজ করছি। এই যে গুগল ট্রান্সলেট পেয়ে গেলাম, আগেরটাকে কেটে দিলাম, নতুনটাকে পেস্ট করে দিলাম, এখান থেকে যেটা পেলাম সেটাকে কপি করলাম, আবার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, এখানে এসে পেস্ট করলাম। এবার একটু খেয়াল করে দেখেন এই লিংকটা কিন্তু কালো হয়ে আছে, অর্থাৎ এরকম যদি আপনার ব্ল্যাক থাকে তাহলে এই লিংকটা হচ্ছে অ্যাক্টিভ হবে না, এটা ইনঅ্যাক্টিভ হবে। আপনাকে এটাকে অ্যাক্টিভ করতে হলে যেটা করতে হবে, আপনার ইন্টারে বা আপনার স্পেসে ক্লিক করতে হবে। আপনি ইন্টারে ক্লিক করবেন, করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আবার আপনি মিনিমাইজ বাটনে ক্লিক করে আপনি চলে আসবেন গুগল ক্রোমে, ক্রোম থেকে চলে যাবেন সরাসরি অ্যামাজনে। এখানে অ্যামাজন যেহেতু দেখা যাচ্ছে না তার মানে অ্যামাজন এখন কোথায় আছে, মিনিমাইজ বাটনে, মিনিমাইজ ট্যাবে। তো মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম, আবার অ্যামাজন ওপেন করব, জাস্ট ক্লিক করলাম। এবার চলে যাব ডিসক্রিপশন, অর্থাৎ এই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনাটা। এই বর্ণনাটা আপনার যেটা সেটা হচ্ছে এই যে অ্যাবাউট দিস আইটেম এর নিচের অংশে যে লেখাটা থাকবে এটাই হচ্ছে আপনার টাইটেল, অর্থাৎ বর্ণনা, অর্থাৎ এই প্রোডাক্ট সম্পর্কে আলোচনা। এটাকে জাস্ট জুম করবেন, যে কোনো জিনিস আপনি একটু জুম করে নিলে আপনার জন্য এটা কাজ করতে ইজি হয়ে যাবে, অর্থাৎ আপনি সহজেই করতে পারবেন। জাস্ট আমি এটাকে কি করব, কপি করব, জাস্ট কপি করলাম। অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকু কি করবেন, কপি করবেন। কপি করে আবার কোথায় যাবেন, অবশ্যই আপনি এটা করতে ভুলবেন না, আপনাকে অবশ্যই আপনি এভাবে থাকবে, যার জন্য আপনি রিস্ক নিতে যাবেন না, যেহেতু আগে থেকেই সতর্ক থাকতে হবে। তাহলে আপনি কি করবেন, আবার এই টাইটেলটাকেও আপনি এখানে, অর্থাৎ এই ডিসক্রিপশনটাকেও গুগল ট্রান্সলেট এনে এটা টাইপটা পরিবর্তন করে নেবেন। দেখেন লেখাটারও কিন্তু ধরন পরিবর্তন হয়ে যায়, দেখেন দুইটা কিন্তু দুই রকমের দেখাচ্ছে। এবার কপি করলাম, আবার মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, এই যে পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। এবার হচ্ছে আপনার যেটা এখন বাদ আছে সেটাকে বলা হচ্ছে হ্যাশট্যাগ।
এবার আসি হ্যাশট্যাগটা কি। হ্যাশট্যাগ সম্পর্কে আমরা জানি, তারপর জাস্ট একটু ইনক্লুড করি। সেটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট, অর্থাৎ যখন কোনো একটা প্রোডাক্টের আমাদের যখন যার অর্থাৎ যে মাধ্যমে আপনার যে চাহিদা অনুযায়ী আপনার সামনে শো করে, অর্থাৎ আপনার সামনে চলে আসে, আপনি চাহিদা অনুসারে আপনি যা লিখে সার্চ করতেছেন সেই অনুসারে এখানে আপনার সামনে শো করে, অর্থাৎ প্রোডাক্টকে সামনে আনতে যে কাজ করে সেই হচ্ছে হ্যাশট্যাগ। অর্থাৎ আপনি যখন ধরে নেন এখানে হচ্ছে আমরা শেয়ার হিসাবে মার্কেটিং করতেছি, শেয়ারের যদি কোনো কাস্টমারের শেয়ারের প্রয়োজন পড়ে এবং ওই শেয়ার লেখা হ্যাশট্যাগটা যদি আপনার কাছে থাকে, আপনার প্রোডাক্টে থাকে, তাহলে ওই যে কাস্টমার শেয়ার লিখছে ওই লেখাটা যদি আপনার লেখার সাথে মিলে যায় বা আপনার প্রোডাক্টের লেখার হ্যাশট্যাগের সাথে মিলে যায়, তো আপনার প্রোডাক্টটাও তার সামনে শো করবে। তো অর্থাৎ সার্চ রেজাল্টে সামনে নিয়ে আসে হচ্ছে এই হ্যাশট্যাগ। তাহলে আমাদের হ্যাশট্যাগের ব্যবহার অবশ্যই এখানে করতে হবে। তো আপনি চাইলে এখানে হ্যাশট্যাগ গুলো নিজে নিজে তৈরি করতে পারেন, যেহেতু এটা শেয়ার, আপনি চেয়ার দিয়ে বিভিন্ন কয়েকটা হ্যাশট্যাগ তৈরি করলেন, কিন্তু যেহেতু আমরা এখানে কাজ করব ক্লায়েন্টের, যাতে একেবারে প্রফেশনালি কাজ করার চেষ্টা করব, সেই অনুসারে আপনাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে প্রোডাক্টের মেইন অংশটা একটু কপি করে নিতে হবে। আমার এখানে এটাই হচ্ছে মেইন অংশ, অর্থাৎ ফোম চেয়ার। জাস্ট এটাকে আমি কি করব, কপি করব। ওকে, কপি করে আমি চলে যাব এই হ্যাশট্যাগ নেওয়ার জন্য একটা টুলস ব্যবহার করব। এই টুলসটা ব্যবহার করব কোথা থেকে, গুগল ক্রোম থেকে। তাহলে আমি এখন মিনিমাইজ বাটনে ক্লিক করব, করে আমি চলে যাব গুগল ক্রোমে। জাস্ট এই যে গুগল ক্রোম, এখানে গেলাম। এবার আসি, যেহেতু আমি একটা টুলস ব্যবহার করব, এটা নতুন, আগে ইউজ করিনি, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই এই নিউ ট্যাব ওপেন করতে হবে, অর্থাৎ এই প্লাস চিহ্নটা ওপেন করতে হবে। ক্লিক করলাম, করার পরে আপনাকে আবার একটা নতুন সার্চ বার দিয়ে দিল। এবার এখানে আপনাকে কি করতে হবে, সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে, এই যে হ্যাশট্যাগ পাওয়ার জন্য এক টুলস ব্যবহার করতে হবে, যে টুলস এর নাম হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। অর্থাৎ আপনি ফেসবুকের হ্যাশট্যাগের জন্য খুঁজতেছেন, তো সেই অনুসারে আপনি লিখবেন হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। অর্থাৎ আপনি এই লেখাটা লিখবেন, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। এটা লেখার পরে আপনি এখান থেকে যে কোনো একটা টুলস নিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু এখানে অবশ্যই আপনাকে ফ্রি টুলসটা ব্যবহার করতে হবে, কারণ এখানে আপনি অনেক টুলস আছে যেগুলো প্রো, অর্থাৎ কিনে নিতে হয়। কিন্তু আমরা যেহেতু আপনাকে কমিটমেন্ট করেছি এবং আমরা যতদিন কাজ শিখাবো আমরা সব ফ্রি টুলসের মাধ্যমেই কাজ শিখাবো, কোনো প্রকার আপনাকে আমরা প্রো ব্যবহার আগে করাবো না। এরপরে এখন এখান থেকে আপনি ফ্রি যেটা নেবেন, জাস্ট যেটা ফ্রি লেখা আছে এই অনুসারে দেখে দেখে নেবেন। যেমন এখানে একটা টুলস প্রথমেই শো করতেছে, যেটা লেখা আছে যে ফ্রি টুল, নো সাইন আপ রিকোয়ার্ড। তো আমরা এই টুলসটাকে ওপেন করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি চলে আসলাম। এবার এখানে এসে এই যে আপনি দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইওর পোস্ট অ্যাবাউট, এই জায়গাটায় আমরা, অর্থাৎ কি সম্পর্কে আমরা পোস্টের কোন সম্পর্কে চাচ্ছি, সেই পোস্ট হচ্ছে আমার কি সম্পর্কে, ফর্ম শেয়ার সম্পর্কে। তো আমরা এই লেখাটা এখানে কপি করে দিলাম। এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন নাম্বার অফ হ্যাশট্যাগ, এখানে 10 দেওয়া আছে, অর্থাৎ আপনি কয়টা হ্যাশট্যাগ নিতে চাচ্ছেন, এখানে আপনি চাইলে আপনার চাহিদা অনুসারে নিতে পারেন। তাহলে আপনার এখন জানতে হবে যে আপনার ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে কতটা হ্যাশট্যাগ নেওয়া প্রয়োজন। আপনি যদি কোনো প্রোডাক্টের মার্কেটিং করে থাকেন, অর্থাৎ বিজনেস করেন, বিজনেস অনুসারে কোনো প্রোডাক্টের মার্কেটিং করতে হলে আপনাকে হ্যাশট্যাগের ব্যবহারটা একটু বেশি করতে হয়, আর অন্য সাইট অর্থাৎ কন্টেন্ট এইসবে অন্য জায়গায় একটু কম করবেন। তো সব ব্যবহার যেহেতু বেশি করতে হবে, তাহলে কতটা সর্বনিম্ন এবং কতটা সর্বোচ্চ, আপনাকে এখানে মিনিমাম 8টি এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনার 28টি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি এখান থেকে কি করবেন, যদি আপনার মনে হয় যে আপনি 10টা না আপনি আরো বেশি নেবেন, তাহলে এই যে ড্রপ ডাউন দেওয়াটা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে 30 পর্যন্ত শো করতেছে। তো এখান থেকে আপনি যে কয়টা নেবেন সেই অনুসারে আপনি এখানে দিবেন। ধরেন আমি এখানে 16 দিলাম।
এরপরে আপনাকে যেটা করতে হবে যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, অর্থাৎ আমি এখানে ক্লিয়ার করে দিছি যে আমার ফর্ম শেয়ারের উপরে 16টা হ্যাশট্যাগ দরকার। এবার এখন জেনারেট করতে হবে, এই যে জেনারেটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, মেবি সাম আদার টাইম, এই লেখাটায় ক্লিক করবেন। করার পরে এখন একটু খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু অর্থাৎ এই জায়গাটায় আপনাকে কিন্তু 16টা হ্যাশট্যাগ দিয়ে দিছে। এখন আমরা জানি যেখানে আমাদের কপি করা অপশন থাকে না, সেখানে আমরা হচ্ছে চেপে ধরে কপি করি, কিন্তু এই জায়গাটায় আমার এই যেখানে অপশন দিয়ে দিছে, তো আপনি এখান থেকে এটাকে কপি করবেন। করে এটাকে নিয়ে এটা আপনি চাইলে সরাসরি ব্যবহার করতে পারেন, তবে আপনি সরাসরি ব্যবহার করার প্রয়োজন নাই, এটাকেও আপনি গুগল ডক্সে নিয়ে এটা টাইপটা পরিবর্তন করবেন। জাস্ট কিভাবে নেবেন এটা আপনার নিশ্চয় জানা আছে। আপনার মিনিমাইজ বাটনে যে ট্যাবে যেতে হবে, আগের গুগল ট্রান্সলেটে যেতে হবে, যাওয়ার পরে আগেরটাকে যে কেটে দিবেন, ক্রসে ক্লিক করে এই নতুনটাকে পেস্ট করবেন। এরপরে আপনি যেটা পেলেন সেটাকে কপি করবেন। এটা আপনি নিশ্চয় জানেন, এই যে কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এইটাকে নিয়ে আমি সরাসরি কোথায় চলে আসব, আমাদের গুগল ডক্সে, ডক্সের 4র্থ নাম্বারে, অর্থাৎ 4র্থ ধাপে এসে পেস্ট করে দেব। অর্থাৎ আমরা এখানে কি করলাম, একটা পোস্ট ক্রিয়েট করলাম কিসের উপরে, আমার একটা ফর্ম শেয়ার, আমার অর্গানিক মার্কেটিং করতে হবে একটা ফর্ম শেয়ারের উপরে, সেটাকে আমি এখানে পোস্ট ক্রিয়েট করছি। পোস্ট ক্রিয়েট করতে আমি জানি যে আমার 5টা অংশের প্রয়োজন, তো এখানে আমার অংশ আছে 4টা, অর্থাৎ টাইটেল আছে, লিংক আছে, এটা হয়তো আমি কেটে দিছিলাম, সমস্যা নেই, পরে নেওয়া যাবে। ওকে, আমরা তাহলে কি নিলাম, টাইটেল নিলাম, লিংক নিলাম, ডিসক্রিপশন নিলাম এবং হ্যাশট্যাগ নিলাম। আর অবশ্যই আপনাকে এই ধাপগুলো এইভাবেই সাজাতে হবে, আপনি কিন্তু এলোমেলো করে সাজাতে পারবেন না। এটাই হচ্ছে আপনার একটা পোস্টের জন্য নিয়ম। এটা শুধুমাত্র যে আপনার প্রোডাক্টের তা কিন্তু না, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি যে কোনো বিষয়ের উপরেই আপনি পোস্ট করেন না কেন, আপনাকে অবশ্যই এই 4টা সিস্টেম আপনাকে মানতে হবে। তো এই অনুসারেই আপনাকে সাজাতে হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আসি, যেখানে আমি 4টা অপশন পাচ্ছি, তাহলে পঞ্চম যে বিষয়টা আমার দরকার সেটা হচ্ছে আমার প্রোডাক্টের যে ইমেজটা, সেই ইমেজটা এখন আমি কোথায় পাবো। এখানে আবারও আমি ক্লিয়ার করি, এই গুগল ডক্সে কিন্তু আপনি ইমেজ আনবেন না, আপনার এখানে শুধুমাত্র এই 4টা অংশকেই আপনি গুগল ডক্সে রাখবেন, আর ইমেজটাকে শুধুমাত্র ডাউনলোড করে আপনার পিসি বা গ্যালারিতে রেখে দিবেন, অর্থাৎ ক্লায়েন্টের দেওয়া ছবিটাকে শুধুমাত্র ডাউনলোড করবেন। তাহলে এবার আসি যে আমি ডাউনলোডটা কিভাবে করব। জাস্ট এখানে সিস্টেম কিন্তু একেবারে ল্যাপটপের মতো করে, শুধুমাত্র জাস্ট ব্যবহারগুলো হচ্ছে কি আপনার ট্যাবের ব্যবহারগুলো একটু জানতে হবে। এই যে এবার আমি মিনিমাইজ ট্যাবে যাচ্ছি, এবার অ্যামাজনে আমার যে প্রোডাক্ট সেখানে যাচ্ছি। এবার আমি কি করব, এই ভিডিও অর্থাৎ এই ফটোটাকে, ধরেন আমি এই ফটোটাকে ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব, জাস্ট এই যে ফটোটার উপরে চেপে ধরবো, জাস্ট এই চেপে ধরলাম, ধরার পরে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড ইমেজ লেখাটা, এখানে ক্লিক করব। করলে এই ফটোটা আমার ডাউনলোড হয়ে কোথায় চলে যাবে, আমার গ্যালারিতে চলে যাবে, অর্থাৎ আপনি আপনার গ্যালারি এবং পিসি যেখানে ডাউনলোড করবেন সেখানে এটা চলে যাবে। অর্থাৎ আমরা তাহলে কি করলাম, একটা ফেসবুক অর্গানিক মার্কেটিং পোস্ট ক্রিয়েট করলাম গুগল ডক্স এর মাধ্যমে, এবং পোস্টের যে 5টা অংশ থাকতে হবে একটা পোস্ট ক্রিয়েট করার জন্য, তো সেই 5টা অংশে 4টা অংশকে আমরা গুগল ডক্সে রাখলাম, এবং লাস্ট যে অংশটা একটা ইমেজ বা ছবি সেটাকে আমরা আমাদের কিসে রাখলাম, অর্থাৎ আমাদের গ্যালারিতে বা আমাদের পিসিতে এটাকে সংরক্ষণ করে রাখলাম বা ডাউনলোড করে রাখলাম। এবার আসি, এখান থেকে আমি বের হয়ে যাই, অর্থাৎ আমার আজকের এই কাজটা যখন হয়ে গেল বা এটা আমি এই পর্যন্ত শেষ করছি, এখন মোবাইলটাকে আমি এভাবে রাখতো আর রাখবো না, নিশ্চয়ই আমি অন্য কোনো কাজে ডাইভার্ট করব। আমি ধরে নেন এবার ব্যাক বাটন থেকেই বের হয়ে গেলাম, অর্থাৎ কেটে দিলাম। এখন এটা আমার কাছে থাকবে কিনা,
এটা অটো সেভ হয়ে যায় আপনার এই গুগল ডক্সেই সংরক্ষণ করা থাকবে। যেমন আমি একটু গুগল ডক্সটা ওপেন করি, এবার একটু খেয়াল করে দেখেন, এই যে জ্যাক নামে যে আপনি অপশনটা পেয়ে গেলেন, এটাই হচ্ছে আপনার ক্লায়েন্ট, যেটা এতক্ষণ বসে আপনি সাজালেন, অর্থাৎ আপনার ক্লায়েন্টের অর্গানিক মার্কেটিং করার উদ্দেশ্যে যে পোস্টটাকে তৈরি করলেন, এটাই হচ্ছে সেই পোস্ট। অর্থাৎ এটা যদি আমি কেটে দিয়ে থাকি কিন্তু এটা অটো সেভ হয়ে যাবে। আর ফটোটা হচ্ছে কোথায় আছে, আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে, অর্থাৎ ডাউনলোড হয়ে গেছে। সরি, এই যে, হ্যাঁ রে বিজ্ঞাপন। অর্থাৎ এই যে ডাউনলোডে শো করতেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমাদের এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা জানি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর কাজটা কিন্তু এখনো শেষ হয়নি। অর্থাৎ আমাদের আরো দু একটা ধাপ অতিক্রম করতে হবে। অর্থাৎ তারপরে এই ক্লাসটা বা আমাদের এই কাজটা সম্পূর্ণ করতে পারবো। আজকে ক্লাসের মাধ্যমে শুধুমাত্র আমরা দেখলাম যে পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। অর্থাৎ যে প্রোডাক্টটাকে আমি মার্কেটিং করতে চাচ্ছি তাকে কিভাবে সাজাতে হবে সেই বিষয়টা আজকের ক্লাসের মাধ্যমে জানলাম। এবং পরবর্তী ক্লাসে আমরা এটা কিভাবে মার্কেটিং করব এবং এটার আরো কয়েকটি অপশন আছে বা কি কিভাবে মার্কেটিং করলে এটার থেকে ভালো ফলাফল বা ভালো রেজাল্ট আসবে সে নিয়ে আমরা আগামী ক্লাসে অংশগ্রহণ করলেই বুঝতে পারবো। তো এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।